ছাদ বাগানে টমেটো পেকে যখন গাছে এরকম লাল হয়ে যায় না, তখন দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে আমি যখন টমেটোগুলো পেকে যায় তখন আর হারভেস্ট করার মতন মন হয় না। এরকম ভাবি যেন সব দিন এরকম লাল হয়ে ঝুলে থাকলে দেখতে ভালো লাগবে। টমেটো চাষ করা খুবই সহজ। তো বন্ধুরা, আসুন কিভাবে চাষ করা হয় সেটা জেনে নিই। দেখুন, আমি হাতে একটা টমেটো নিয়েছি। এইটা হচ্ছে অফ সিজনের টমেটো। এটা গরম দিনে চাষ করা হয়, কিন্তু আমরা যদি গরম দিনে টমেটো চাষ করতে যাই আমাদের গাছে কিন্তু টমেটো হবে না। তো এই টমেটোটা কেটে এর ভিতর থেকে বীজগুলা বার করে আমি কিছুটা চারা তৈরি করব। আপনারা বাজার থেকে চারা কিনতে পারেন বা বীজ কিনে এনে চারা লাগাতে পারেন, কিংবা আপনি বাড়িতে যে টমেটো খাবার জন্য আনা হয় সেইগুলা থেকে আপনি বীজ বার করেও চারা তৈরি করতে পারেন। এতে কি হবে, বীজগুলো আমরা কাজে লাগিয়ে নিলাম, আর যে টমেটোটা থাকলো সেটাও আমাদের রান্নার কাজে লেগে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটু একটু করে এই সিলিং ট্রেতে লাগিয়ে দিচ্ছি, কারণ এই বীজগুলোকে আলাদা করা সম্ভব নয়। এখন বীজগুলো আলাদা করতে হলে আমাকে বীজগুলো শুকাতে হবে, তারপরে এগুলাকে আলাদা করতে হবে। যেহেতু কাঁচা টমেটোর ভিতর থেকে আমি বীজগুলো বার করছি, একসঙ্গে 3-4টা করে বীজ থাকে, তাই ওই রকম লাগিয়ে নিয়ে আমি হালকা জল দিয়ে এটাকে ছাওয়া জায়গায় রেখে দেবো 2-3 দিন। 2-3 দিনের ভিতরে এই বীজগুলো থেকে গাছ বেরাতে শুরু করবে, তারপরে গাছগুলো এরকম বড় সাইজে হয়ে যাবে। গাছগুলো লাগানোর মতন হতে কমসে কম 20 দিন মতন সময় লাগে। এবারে এইগুলাকে নিয়ে যাচ্ছি লাগানোর জন্য। তো যেখানে আমি লাগাবো আগে থেকে আমি মাটি তৈরি করে নিয়েছি। মাটির সাথে একটুখানি চুন দিয়েছি, পুরনো গোবর সার দিয়েছি, একটুখানি উনানের ছাই দিয়েছি। এবারে ভালো করে মাটিটাকে তেড়ে গুঁড়া গুঁড়া করে কিছুদিন আমি ছেড়ে দিয়েছি। চুন দিলে কি হয়, মাটিতে জার্মগুলা নষ্ট হয়ে যায়। এবার একটা ছোট্ট চায়ের চামচ দিয়ে এই সিলিং ট্রে থেকে চারাগুলা বার করে এই সিমেন্টের টবে, তার সাথে কিছুটা ক্যারেট আছে, সেই ক্যারেটগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি। ছোট্ট একটা চায়ের চামচ দিয়ে যদি আমরা সিডলিং ট্রে থেকে চারাগুলা বার করি তাহলে চারাগুলা ড্যামেজ হয় না। আমরা যদি জবরদস্তি করে এগুলাকে তোলার চেষ্টা করি তাহলে কিন্তু এর গোড়ায় যে শিকড়গুলো থাকে ওইগুলো ছিঁড়ে যায় আর চারাটা ড্যামেজ হয়ে যায়, যার ফলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। লাগানোর পর হালকা হালকা করে জল দিতে হবে। আমার মাটি যেহেতু নিচের দিকেও ভিজা আছে, তাই একটু একটু জল দিতে হবে। শুকনো মাটি হলেও আমরা বেশি পরিমাণে জল দিব না, বেশি জল হলে গাছের গোড়াগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। টমেটো যত তাড়াতাড়ি লাগাবেন তত ভালো, বিশেষ করে শীতকালে হয়, গরমকালে সেরকম একটা ভালো হয় না। তাই শীতকালে যত তাড়াতাড়ি আপনি লাগাবেন তত তাড়াতাড়ি আপনি ফল পেয়ে যাবেন। ঠিক দেখবেন 15-20 দিনের পর গাছগুলো এরকম বড় বড় হয়ে যাবে, কারণ এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। এই যে গাছগুলো দেখছেন না, আমি টবে মাটি আর পুরনো গোবর সার ভর্তি করে রেখে তার উপরে আমি টমেটো কেটে 2-3টা করে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে এরকম গাছ হয়ে গেছে। গাছগুলো এরকম বড় হওয়ার পরে একটু কলা পাতা বা খড় দিয়ে হালকা একটু বেঁধে দিলে গাছগুলো আর নুয়ে যাবে না। তারপরে কি করতে হবে, গাছের গোড়ায় একটু খাবার দিতে হবে। খাবারের হিসাবে পুরনো গোবর সার বা কম্পোস্ট এগুলো আপনি দিতে পারেন। না হলে আপনি রাসায়নিক সার দিতে চাইলে হালকা গ্রোমর, তার সাথে আপনি হালকা 10-26-26 মিক্স করে দিবেন। মনে রাখবেন 10-26-26টা আপনি বেশি পরিমাণে দিবেন না, বেশি পরিমাণে দিলে গাছটা শক্ত হয়ে যাবে আর গাছটা ভালোভাবে বাড়বে না। তাই একটু গাছটাকে বড় হতে দিতে হবে, তারপরে এর গোড়ায় আপনি 10-26-26 দিলে গাছে ফলনটা ভালো হবে। তো বন্ধুরা, আমি শুধু পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি, পুরনো গোবর সার দিয়ে এর গোড়ায় আমি জল দিয়ে দিচ্ছি। দেখবেন কিছুদিনের ভিতরে গাছগুলায় ফুল ফল সব চলে আসবে খুব তাড়াতাড়ি। দেখুন গাছগুলা আর কিছুদিন যাওয়ার পর বড় হয়ে গেছে, এতে ফুল ও ফল ধরতেও শুরু হয়ে গেছে। কিন্তু এই সময় একটা সমস্যা দেখা দিচ্ছে, গাছের পাতাগুলাতে লিভ মাইনার লেগে গেছে, যার ফলে মানে যেরকম কলম দিয়ে দাগ টেনে দেওয়া হয়েছে এরকম হয়ে গেছে। ওইগুলাকে তাড়াতাড়ি কিন্তু নষ্ট না করলে গাছটাকে একদম খারাপ করে দিবে। তো তার জন্য আমি এখানে নিয়েছি ফিদা, ইমিডাক্লোরোপিড গ্রুপের একটা প্যাকেট নিয়েছি। এরকম একটা ছোট্ট প্যাকেট 10 লিটার জলের জন্য ঠিক আছে। তার সাথে একটুখানি ফাঙ্গিসাইড দিচ্ছি। ফাঙ্গিসাইডের হিসাবে আমি দিচ্ছি অ্যান্ট্রাকল, কারণ টমেটো গাছে ফাঙ্গাসও লেগে যায়। তার সাথে সাথে আর একটা জিনিস এর সাথে আমি মিক্স করব। তো প্রথমে আমি এই ডাব্বাটায় জল ভর্তি করে নিচ্ছি। আমি 2 লিটার জল এতে ভর্তি করব। 2 লিটার জলে আমি যেই পরিমাণটা দিচ্ছি আপনি দেখবেন প্যাকেটে কত গ্রাম ওষুধ থাকে, মানে ইমিডাক্লোরোপিডের যে ফিদা ওটা কত গ্রাম থাকে সেই রকম হিসাবে আপনি জল ব্যবহার করবেন। এইখানে আমি দিচ্ছি নাস, এটা প্রায়ত যে কোনো ওষুধ দোকানে আপনি পেয়ে যাবেন। এতে কি হয়, লিভ মাইনার তার সাথে পাতা কোঁকড়ানো এইসব গাছের রোগ ভালো হয়ে যায়, তার সাথে সাদা মাছিও লাগে না। তো আমি হালকা একটু দিয়েছি, ওইরকম একটা প্যাকেট, সেটাও 10 লিটার জলের জন্য ব্যবহার করা হয়। এবারে ভালো করে জলের সঙ্গে ভালো করে মিক্স করে এটাকে প্রত্যেকটা গাছে স্প্রে করে দিতে হবে ভালোভাবে।
আর যেই পাতাগুলায় লিম মাইনার লেগেছে প্রথম থেকে ওই পাতাগুলা কেটে আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে, নাহলে পুঁতে দিতে হবে, নাহলে কিন্তু এটা পুরা গাছটাকে খারাপ করে দেবে। আগে থেকে ওগুলাকে কেটে নষ্ট করে দিতে হবে। যদিও এখন ফুল আছে, ফল ধরছে, এই সময় কিন্তু স্প্রে করার উচিত নয়। স্প্রে করলে পলিনেশনটা হবে না, যার ফলে বেশি ফল দাঁড়াবে না। কিন্তু কিছু করার নেই, এই সময়টা কিন্তু স্প্রে করতেই হবে। আবার কিছুদিন যাওয়ার পর দেখুন প্রত্যেকটা গাছে ফল পেকে একদম লাল হয়ে গেছে। আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা যদি ভালো লক্ষ্য করেন দেখুন কত সুন্দর ফল হয়েছে, বড় বড় হয়েছে। আর যেগুলো পেকেছে এইগুলাকে তো হারভেস্ট করে নেব, কিন্তু যেগুলো পাকেনি সেইগুলো কিন্তু অনেকগুলো আছে। কমসে কম 5-6 বার হারভেস্ট করার পরে গিয়ে আমাদের এই টমেটোগুলো শেষ হবে। দেখুন কত সুন্দর হয়ে আছে। যদিও এটা সিজনের টমেটো নয়, মোটামুটি অফ সিজনের যে টমেটো সেইগুলোকে কেটে আমি চারা তৈরি করে লাগিয়েছি। যদি সিজনের টমেটো লাগানো হতো তাহলে গাছ ভর্তি ফল হতো। আর ছাদ বাগানে যে এই ছোটো ছোটো সিমেন্টের টবে এতগুলো ফল হয়েছে, এটা কোনো খারাপ হয়নি, ভালোই হয়েছে। কিন্তু আমি যেহেতু আগে থেকে চারা তৈরি করে লাগানোর জন্য আমি বাজার থেকে যে টমেটো কেনা হয় সেগুলো কেটে তার থেকে বীজগুলো আমি গ্রো করেছি। তো দেখুন টমেটোগুলো বেশ বড় বড় সাইজে হয়েছে, কিন্তু মানে সংখ্যায় একটু কম হয়েছে। এইগুলা অফ সময়ের টমেটো গাছ হলেও এগুলা কিন্তু গরমের সময় লাগালে ফুল তো আসবে কিন্তু ফল হবে না। সেই কারণে আপনারা শীতকালে টমেটো চাষ করুন, গরমকালে করতে হলে একটু কষ্ট করতে হবে, কিন্তু আপনি যে ভালো টমেটো পাবে সেটার কোনো গ্যারান্টি নেই। দেখুন সবগুলা গাছে কত সুন্দর ফল ধরে আছে। বন্ধুরা এইখানে আপনাদেরকে বলি, আমি ছাদ বাগানে শুধু সবজি চাষ করি তা নয়, আমার ছাদ বাগানে অনেক কিছু ফল গাছ আছে যেগুলার আমি পরিচর্যা বলি কিভাবে কি করা হয়। আর যেহেতু আমি ছাদ বাগানে অনেকগুলো গাছ লাগাই, তো সেই কারণে আমার কাছেও কিছু গাছ আছে, যেরকম আম, সবেটা, পেয়ারা, কমলালেবু, মৌসুমি, তার সাথে জামরুল আর লেবু, কামরাঙ্গা, এরকম কিছু ভালো ভালো জাতের গাছ আছে। যদি আপনারা নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। আপনারা যদি চারা গাছ কিনতে চান তাহলে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে লিস্টটা পাঠিয়ে দেবো। ওই লিস্টের হিসাবে আপনার যেটা যেটা পছন্দ হবে আপনি লিখে পাঠালে আমি আপনাকে, যদি বাসের সুবিধা থাকে তাহলে বাসে পাঠিয়ে দেবো, নাহলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে ঠিকানায় পৌঁছে যাবে। তো বন্ধুরা, যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আপনারা নার্সারির ভিডিও দেখেননি তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আমার কাছে কি কি চারা আছে, চারাগুলার ভ্যারাইটি কি, আর চারাগুলার হাইট কি, কীরকম ব্রাঞ্চ আছে আপনারা দেখবেন। তারপরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অর্ডার দিলে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। বাসের সুবিধা থাকলে সবথেকে ভালো হয়। দীঘা থেকে যদি আপনাদের এলাকায় বাস যায় তাহলে আপনারা বললে আমরা বাসে তুলে দেবো, আপনারা বাস স্ট্যান্ড থেকে নিয়ে নেবেন। কখন ঢুকবে বাসটা, বাসওয়ালার ফোন নাম্বার, সব কিছুর ডিটেলস আমরা বলে দেবো, যাতে আপনার কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, যদি আপনাদের ছাদ আছে তাহলে ছাদটাকে খালি না রেখে কিছুটা সবজি, কিছু ফুল গাছ, কিছু ফল গাছ আপনারা করতে পারেন। ছাদ বাগানে খুব সুন্দর হয়, বিশেষ করে কমলা, মালটা, মৌসুম্বি, লেবু, আপনার আম, কুল, সব কিছু খুব ভালো হয়। আপনারা যদি ছাদ খালি রেখেছেন, খালি না রেখে চাষ করা শুরু করুন, দেখবেন আপনার মন, শরীর সব কিছু ভালো থাকবে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেছে একটা লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন। দেখুন প্রথমবারের মতন কতটা টমেটো হারভেস্ট করা হয়েছে। আরও দেখুন গাছে অনেকগুলো টমেটো এখন আধা আধা পেকে রয়ে আছে, যেগুলো 2-3 দিনের ভিতরে পুরো পেকে যাবে। কিছুটা কাঁচা টমেটো আছে, এইগুলা দেখবেন এটাও 1 সপ্তাহের ভিতরে এগুলোও পেকে একদম লাল হয়ে যাবে। যখন পেকে একদম লাল হয়ে যায় দেখতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন গাছে কিভাবে টমেটো হয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, আমি মাশরুম চাষ করি, মাশরুমের বীজ দিই। যদি আপনাদের বীজ প্রয়োজন হয় আমার সঙ্গে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন।